ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
سيدنا مولانا جرشر محبت اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا مولانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم الذي أكمل الله به قصر النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু মোহব্বতে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الأول والآخر والظاهر حقا والباطن والحافظ والناصر مولا لا إله إلا الله لا إله إلا الله
সম্মানিত হাজিরিন, যেহেতু বৃষ্টি হইতেছে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করেছো শুধুই তোমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে? শুধু অযথা বেহুদা তোমাকে এখানে পাঠানো হয়েছে? তোমার যা খুশি, যা মন চায়, যেমন খুশি তেমন সাজবে, যা মন চাবে তাহাই তুমি করবে। তোমার জীবনের হিসাব কি তোমার মুনিবের দরবারে বুঝাইয়া দিতে হবে না? অবশ্যই একদিন তোমাকে মুনিবের দরবারে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাকে হাজির হতে হবে। তোমার জীবনের হিসাব আমার আল্লাহর কাছে বুঝাইয়া দিতে হবে। সুবহানাল্লাহ। শুধু আসি নাই, পৃথিবীতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের এক মহান উদ্দেশ্য নিয়েই এই দুনিয়ার জমিনে এসেছি। কি বলেন, ঠিক কিনা? আবার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। এসেছিলাম একা, সঙ্গে ছিল অনেক সঙ্গী সাথী। যখন চলে যাব তখন আবার একাকী চলে যেতে হবে। সাথে কোনো বন্ধু আর আপনজন পাওয়া যাবে? কি বলেন, কোনো বন্ধু পাওয়া যাবে? একাই এসেছি, একাই আবার চলে যেতে হবে। আমার আসা আর যাওয়ার মধ্যে কি উদ্দেশ্য? কেন আমি আসলাম? কি আমি করব? আমার কি দায়িত্ব? আমি কোথায় ছিলাম? কোথা থেকে এসেছি? আবার আমি কোথায় ফিরে যাব? আমার জীবনের কি লক্ষ্য উদ্দেশ্য? রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, পাঠালেন এই পৃথিবীর জমিনে। আমার কি দায়িত্ব, আমার কি কর্তব্য? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরাধামী পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সঠিক রাস্তাটা দেখায় দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত বান্দাকে পৌঁছায় দেওয়ার জন্য। রব্বুল আলামিন তোমার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রতিনিধি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য যাকে নিয়োজিত করলেন, যেই কান্ডারি তোমার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করলেন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। গোটা আলমের জন্য যাকে আমার আল্লাহ খাস রহমত হিসেবে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব উম্মতের জন্য একজন সতর্ককারী, একজন ভীতি প্রদর্শনকারী, একজন সুসংবাদ দানকারী, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একজন সাহায্যকারী আল্লাহ পাক নিয়োজিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আল্লাহু আকবার। সব উম্মতের জন্য, সমস্ত কওমের জন্য, সমস্ত জাতির জন্য একজন পথ প্রদর্শনকারী আমার আল্লাহ নিয়োজিত করেছেন। তোমার আমার জন্য যাকে পথ প্রদর্শনকারী হিসেবে আমার আল্লাহ নির্ধারণ করেছেন, নির্বাচন করেছেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। গোটা আলমের জন্য আমার আল্লাহ যাকে রহমত বানায়া পাঠিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রহমতের নবী এই ধরাধামে এই পৃথিবীর জমিনে আগমন করেছেন সমস্ত সারে আলমের জন্য, সারে কায়নাতের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহর রহমত হিসাবে এই ধরাধামে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। রব্বুল আলামিনের ভাষায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
শুধু মানব জাতির জন্য নয়, শুধু জিন জাতির জন্য নয়, শুধু মুমিনদের জন্য নয়, শুধু ফেরেশতা জাতির জন্য নয়, কাফের, মুশরিক, বেঈমান, বেদীন, আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, আল্লাহ রাব্বুল আলামিনের এক কথায় আল্লাহর সারে আলমের জন্য, সারে কায়নাতের জন্য আপনাকে আমি রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রহমতের নবীকে আমার আল্লাহ সব মাখলুকাতের জন্য রহমত বানায়া পাঠিয়েছেন। আর তোমার আমার জন্য আমার আল্লাহ খাস রহমত হিসাবে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠিয়ে রব্বুল আলামিন তোমার আমার কপালটাকে সোনার কপাল বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করি নাই, পরীক্ষা দিয়েও আসি নাই, মালিকের দরবারে ফরিয়াদ করি নাই, শুধু শুধু আল্লাহর পক্ষ থেকে রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে তোমাকে আমাকে ওই রহমতের নবীর উম্মত হিসাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে তোমার আমার কপাল খুলেছে, ভাগ্য সুপ্রসন্ন হয়েছে, তোমার আমার জীবন কামিয়াব হয়েছে। এই জন্যই সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কুতিবা লাহুর রাহমাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মান লাম ইউমিন বিল্লাহি উফিয়া মিম্মা ইউবতালা বিহি সাইরুল উমাম মিনাল খাসাফি ওয়াল মাসাফি ওয়াল কাযাফ। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, যেই মানুষগুলো কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বল। কিয়ামতের দিবসের উপর আমাদের ঈমান আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহু আকবার। এই কথাগুলোর উপর আমাদের বিশ্বাস আছে না নাই? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো কেবল তারাই যেই মানুষগুলো অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, আল্লাহকে না দেখেই বিশ্বাস করেছি। কিয়ামতের ময়দান দেখি নাই, কিয়ামতের দিন দেখি নাই, না দেখেই বিশ্বাস করেছি। আল্লাহর জাহান্নাম দেখি নাই, না দেখেই বিশ্বাস করেছি। আল্লাহর জান্নাত দেখি নাই, না দেখেই বিশ্বাস করেছি। আল্লাহর আরশে আজিম দেখি নাই, না দেখেই ঈমান এনেছি। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই মানুষগুলো ঈমান নামক দৌলত লাভ করে ধন্য হয়েছে, যেই মানুষগুলো বিশ্বাস স্থাপন করেছে, এক কথায় যেই মানুষগুলো মুমিন। আপনি আমি কি? একটু আওয়াজ দিয়ে বলুন, আমাদের পরিচয় কি? আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের পরিচয় মুমিন। শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, মুমিন হিসেবে রব্বুল আলামিন তোমাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। ও আমার বন্ধু, আমার সবচেয়ে বড় পরিচয়, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর প্রিয় গোলাম, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? মুসলমানের পরিচয়টা এটা আমার গর্বের পরিচয়।
মুসলমানের পরিচয়টা এটা আমার সম্মানের পরিচয়, মুসলমানের পরিচয় এটা আমার সৌভাগ্যের পরিচয়। কথা কোন ঠিক না বেটি? আমার বন্ধু, মুসলমান হওয়াটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথার চেয়ে আর কার কথা অনেক সুন্দর হতে পারে? ওই মানুষটার কথার চাইতে কার কথা অধিক মূল্যবান আর দামি হতে পারে? যেই মানুষগুলো দুনিয়ার মানুষকে আমার আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহর পথে ডাকে, নিজে অনেক আমল করে আর ঘোষণা দেয়, মানুষদেরকে জানা দেয়, দুনিয়ার মানুষ জেনে রাখো আমার পরিচয়, আমি একজন মুসলমান। মুসলমান হওয়াটা কি সৌভাগ্যের না দুর্ভাগ্যের? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান হওয়াটা সৌভাগ্যের। চিৎকার করে বলুন মুসলমান আলহামদুলিল্লাহ। আমার পরিচয় আমি মুসলমান, এটা আমার গর্বের জায়গা, এটা আমার সম্মানের জায়গা, এটা আমার সৌভাগ্যের জায়গা। বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে হাদিসখানা নকল করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনদের কপাল খুলে গেছে, মুমিনরা সৌভাগ্যবান হয়েছে। সুবহানাল্লাহ। মুমিনের কপাল সুপ্রসন্ন হয়েছে, মুমিনের কাদামাটির কপালটা সোনার কপাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কুতিবা লাহুর রাহমাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রহমতের নবীর কারণে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহর খাস রহমত মুমিনদের জন্য অবধারিত হয়েছে। আমার বন্ধু, কেউ যদি আপনাকে খবর দেয়, ও বন্ধু, ও ভাই, ও দোস্ত, তোমার জন্য সরকারের পক্ষ থেকে, এমপি সাহেবের কাছ থেকে তোমার জন্য 100 টন চাল তোমার জন্য বরাদ্দ হয়েছে, কি কর? খুশি না বেজার? খুশি হবেন না? কথা কন না কেন? যেটা বরাদ্দ হয়ে গেছে, পাস হয়ে গেছে তোমার জন্য, এটা বরাদ্দ হয়ে গেছে, পাস হয়ে গেছে, লিপিবদ্ধ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুনিয়ার সামান্য 2 কাঠা জমিন কোন একটা শহরের আশেপাশে কিনারায় যদি একটা বাড়ি যদি কেউ সরকারি ভাবে পেয়ে যায়, অথবা কেউ যদি কাউকে যদি হাদিয়া দেয়, কোনোভাবে যদি পেয়ে যায়, অথবা যদি মিরাসি সূত্রে যদি পেয়ে যায়, যেভাবেই পায় মানুষটা আনন্দে আত্মহারা হয়ে যায়। আমি সফল কাম হয়েছি, আমি অনেক সম্পদশালী হয়ে গেছি। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধু, রব্বুল আলামিন তোমার আমার উপরে রহমতের নবী পাঠানোর কারণে, রাহমাতুল লিল আলামিন তোমার আমার নবী হওয়ার কারণে, তুমি আমি তার উম্মত হওয়ার কারণে তোমার আমার কপাল খুলে গেছে, ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনদের জন্য কুতিবা লাহুর রাহমাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহর খাস রহমত লিপিবদ্ধ হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, বাজেট হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধু, যেটা রেজিস্ট্রি হয়ে গেছে এটাকে বলা হয় কুতিবা।
আপনার নামে 10 সম্পত্তি রেজিস্ট্রি হয়ে গেছে, এটা আর কারো বাবার ক্ষমতা আছে ছিনিয়ে নেওয়ার জন্য? কথা কয় না কেন? আপনার নামে যেটা বরাদ্দ হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে, এই কুতিবা লাহুর রাহমাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কয় দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহর খাস রহমত তোমার জন্য রেজিস্ট্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই রহমতের নবীর উম্মত হওয়ার কারণে তোমার কপাল খুলেছে। কিভাবে, কোন ভাবে, কোন দিক থেকে, কোন দৃষ্টিকোণ থেকে তোমার আমার কপাল খুলে গেছে, ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। রব্বুল আলামিন যদি অধমকে তৌফিক দান করেন, দুই একটা দৃষ্টান্ত উপস্থাপন করব। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। সকলেই একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এবার দেখেন কপাল কেমনে খুলেছে। দুনিয়াতে আখিরাতে উভয় জগতে, দুনিয়ায় কপাল খুলেছে, আখিরাতের জগতেও কপাল খুলেছে। দুনিয়া আখিরাত উভয় জগতে তোমাদের জন্য আল্লাহ পাকের খাস রহমত অবধারিত হয়েছে। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যদি দুনিয়াবি হাইসিয়াতে যদি আমি আপনি চিন্তা করি, কেমনে তোমার আমার কপাল সুপ্রসন্ন হলো, কেমনে তোমার আমার ভাগ্য খুলে গেল, কেমনে তুমি আমি লাভবান হলাম, আমার বানানো কথার দ্বারা বলার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত طيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বন্ধুরা আমার, কিভাবে দুনিয়ায় তোমার আমার জন্য আল্লাহর খাস রহমত কিভাবে অবধারিত হয়েছে, কিভাবে রহমতের নবীর কারণে তুমি আমি এত সুযোগ সুবিধা পেলাম, দুনিয়াতে এত বাহাদুরি পেলাম। তোমার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত আয়োজন কেন ব্যবস্থা করে রাখলেন? রহমতের নবী তোমার আমার মধ্য থেকে এই মানুষের আকৃতিতে আসার কারণে, মানুষের সূরাতে এই ধারা আদামে পৃথিবীর জমিনে আগমন করার কারণে তোমার আমার ভাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। কথাটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি বড় সম্মানিত করে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি অনেক সম্মানিত করে সৃষ্টি করেছি। আমার বন্ধু, মানুষের সৃষ্টির উপাদান হলো মাটি আর পানি। সুবহানাল্লাহ কইতেন না? মেইন উপাদান হলো মাটি, মাটি দ্বারা মানুষকে বানানো হয়েছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার। কাদা মাটির মানুষ,
কাদামাটি দ্বারা বানানো হয়েছে। তোমার আমার সৃষ্টি উপাদান এমন কোন মূল্যবান ধাতু নয়, স্বর্ণ রৌপ্য হীরা পান্না মণিমুক্তা এমন কিছু দিয়ে তোমাকে আমাকে বানানো হয় নাই, বানানো হয়েছে শুধু কাদামাটি দিয়া। কাদামাটির মানুষটাকে আমার আল্লাহ ফেরেশতার চাইতেও আমার আল্লাহ দামি বানায় দিয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধু, তোমার আমার এমন কোন যোগ্যতা নাই, তোমার আমার এমন কোন ক্রেডিট নাই, এমন কোন আমল নাই, এমন কোন বাহাদুরি নাই যেই বাহাদুরির কারণে রব্বুল আলামিন তোমাকে আমাকে সব মাখলুকাতের উপর সম্মানিত করেছেন। আমার বন্ধু, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমার আল্লাহ সম্মানিত করে বানাইলেন। এর পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নূরের ফেরেশতা, ফেরেশতা সৃষ্টির উপাদান হলো নূর, নূর দিয়ে বানানো আল্লাহর নূরের ফেরেশতা। এটা মানুষ, কাদামাটির তৈরি মানুষ, ওই নূরের তৈরি ফেরেশতার চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, মানুষ হাজারো অন্যায় অপরাধ করে। আপনার আমার অন্যায় অপরাধ আছে না নাই? হাজারো অন্যায় অপরাধ করা সত্ত্বেও কিভাবে তুমি মানুষ ফেরেশতার চাইতেও দামি? কিভাবে মানুষের সম্মান আমার আল্লাহ ফেরেশতার চাইতেও সমুন্নত আল্লাহ করে দিলেন? কেন করে দিলেন? কিসের জন্য করে দিলেন? কার ওসিলায় করে দিলেন? আমার বন্ধু, জীবনেও কোনোদিন একবার চিন্তা করেও দেখি নাই। আল্লাহর নূরের ফেরেশতা সৃষ্টিগত উপাদান থেকে, উপাদানের দিক থেকে তারা অনেক দামি মাখলুক। আল্লাহর নূরের ফেরেশতা আমার আল্লাহর সাথে কোনো নাফরমানি করে নাকি? করে? কোন ফেরেশতা কোন অন্যায় করে? আল্লাহর নূরের তৈরি ফেরেশতা যাকে আমার আল্লাহ যেই দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন, যাকে যেই দায়িত্ব দিয়ে রেখেছেন, সকলেই তার নির্ধারিত দায়িত্ব পালনে সকলেই অত্যন্ত বিনয়ের সাথে দায়িত্ব পালনে রত আছেন। সুবহানাল্লাহ। কোন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহু আকবার। আল্লাহর নূরের ফেরেশতারা বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। পরওয়ারদিগার, সদা সর্বদা সব সময়ের জন্য আমরা আপনার পবিত্র নামের তাসবিহ পড়ি, সদা সর্বদা আপনার পবিত্রতায়, আপনার গোলামিতে রত থাকি। আপনি আমি সব সময় কি আল্লাহর গোলামি করি নাকি? কথা কয় না? 5 ওয়াক্ত নামাজ, তাও তো দেখা যায় এদিক সেদিক হইয়া যায়, মাঝে মাঝে হইতে চায়। কথা কন না কেন? 5 ওয়াক্ত নামাজ তাই সঠিকভাবে হয় না। 5 ওয়াক্ত নামাজ তাও শয়তান ঘুরে ঘাড়াইয়া এদিক সেদিক করে নাই। ফজরের নামাজের সময় শয়তান এমন ভাবে মাথায় হাত বোলায়া দেয়, আরামের ঘুম থেকে ওঠা সম্ভব হয় না অনেকেরই। জোহরের সময় খাওয়া দাওয়া, গোসল আজকার করতে করতে যায়। ও আমার বন্ধু, 5 ওয়াক্ত নামাজ সেটাই সঠিকভাবে মানুষ অনেকেই আদায় করে না, অনেকেই পড়ে না। আল্লাহর নূরের ফেরেশতা একটা মুহূর্ত আল্লাহর ইবাদত ছাড়া থাকে না, সদা সর্বদা সব সময়ের জন্যই তারা আল্লাহর গোলামিতে নিয়োজিত করেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষ হাজারো অপরাধ করে, আপনি আমি হাজারো অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত থাকি। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক হুকুম আমরা অমান্য করে থাকি। কি বলেন, করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান আমাদের উপর দিয়েছেন, সঠিকভাবে 100%, 100% আমরা আল্লাহর হুকুমকে পালন করতে পারি। কথা বল, পারি? পালন করতে পারি না। অনেক হুকুম আমরা অমান্য করে ফেলি। কেউ ইচ্ছায় করি, কেউ অনিচ্ছায় করি, কেউ বুঝে করি, কেউ না বুঝে করি।
কেউ অলসতার কারণে করি, কেউ দুনিয়ার মায়ায় মহব্বতে পড়ে করি। ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর হুকুম এদিক সেদিক হয়ে যায় আমার বন্ধু। কিন্তু আমার আল্লাহর নূরের তৈরি ফেরেশতা আমার আল্লাহর হুকুমের কোনো মুখালাফাত করে না, আল্লাহর সাথে কোনো নাফরমানি করে না, আল্লাহর হুকুমের অবাধ্য হয় না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী দিচ্ছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তাদেরকে আমি যে দায়িত্ব দিয়েছি কেউ দায়িত্ব পালনে অবহেলা করে না, আমার হুকুম অমান্য করে না, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যাকে যে দায়িত্ব দিয়েছি সকলেই বিনয়ের সাথে তার দায়িত্ব পালনে রত আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, ফেরেশতা সব সময়ের জন্য আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম পালন করার জন্য নিয়োজিত আছে। আল্লাহ পাক নিজেই সাক্ষ্য দিয়েছেন, কেউ আমার হুকুম অমান্য করে না। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতার উপর তোমাকে আমাকে সম্মানের আসনে সমাসীন করেছেন। সম্মানের মুকুট আমার আল্লাহ তোমার আমার মাথায় পরায়া দিয়েছে। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে নাই ফেরেশতাদেরকে আমি অনেক বড় সম্মানিত করে সৃষ্টি করেছি। আসলেই ফেরেশতা সম্মানিত মাখলুক। তারপরেও রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, খালি সম্মানিত করে সৃষ্টি করে ছেড়ে দেই নাই, জল স্থলে আকাশ পথে বিচারণের জন্য আমি রব্বুল আলামিন মানুষের জন্য অনেক সুন্দর সুন্দর আরামদায়ক অনেক বিলাসবহুল বাহনের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, সৃষ্টি করলেন সবচেয়ে বেশি সম্মানিত করে। আবার তোমার আমার জন্য সম্মানিত মানুষটা যদি বিচারণ করে অসম্মানিত ভাবে হয় না, তার সাথে মানায় না, তার সাথে খাপ খায় না। এই জন্য রব্বুল আলামিন তোমার আমার বিচারণের জন্য রব্বুল আলামিন বিভিন্ন ধরনের আরামদায়ক বিলাসবহুল বাহনের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। জমিনের উপর বিচারণের জন্য আমার আল্লাহ সুন্দর সুন্দর গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু, যদি গাড়ির ব্যবস্থা না থাকতো ঢাকা থেকে কি আমি আসতে পারতাম নাকি? হেঁটে আসা সম্ভব ছিল? কত আরামদায়ক গাড়ি, এসিওয়ালা গাড়ি, গরম লাগে না, কষ্ট হয় না, কোন ধরনের ঝাঁকি লাগে না। কত সুন্দর সুন্দর গাড়ির ব্যবস্থা এই জমিনের উপর আমার আল্লাহ তোমার আমার জন্য আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু, জল পথে বিচারণ করার জন্য, পানি পথে বিচারণের জন্য অনেক সুন্দর সুন্দর বিলাসবহুল অনেক জাহাজের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আকাশ পথে বিচারণের জন্য আমার আল্লাহ কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বিমানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আপনি বলতে পারেন, হুজুর এগুলো তো সব বিজ্ঞানের আবিষ্কার। বিজ্ঞান কোথায় পাইলো? বৈজ্ঞানিকের মাথায় বুদ্ধি কে ঢুকায়া দিল? সব উপাদানগুলো কে আয়োজন করে দিল? আমার আল্লাহ সব আয়োজনের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। তোমার আমার বিচারণের জন্য আরামদায়ক সুন্দর সুন্দর বিলাসবহুল বাহনের ব্যবস্থা করে দিয়েছেন। আমার বন্ধু,
এটা বিজ্ঞানের আবিষ্কার, এটা আমার আল্লাহর খাস দয়া, এটা রব্বুল আলামিনের খাস করুণা। ওই বৈজ্ঞানিক সে তো একজন মানুষ, সে তো তোমার আমার মতোই মানুষ। ওই মানুষটার মাথায় বুদ্ধি দিয়েছেন কে? বানানোর মতো সব ধরনের আসবাব কে ফয়সালা করে দিয়েছেন। এবং এটা ওড়ার জন্য যতটুকুন আল্লাহর দয়ায় যতটুকুন বায়ুমণ্ডলের প্রয়োজন, এই বায়ুমণ্ডলের ব্যবস্থা করে দিয়েছেন কে? وَيُسْكِنِ الرِّيحَ فَيَظْلَلْنَ رَاكِدَ عَلَى ظَهْرِهِ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমার বাহন যতই উন্নত হোক না কেন, তোমার জাহাজ যতই মজবুত হোক না কেন, তোমার বিমান যতই আধুনিক হোক না কেন, আমি রব্বুল আলামিন যদি বায়ুমণ্ডলকে নিস্তব্ধ করে দিতাম, তোমার বিমান এক চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা ছিল না। তোমার জাহাজ যত বড় শক্তিশালী ইঞ্জিনওয়ালা হোক না কেন, এক চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার কোনো ক্ষমতা ছিল না। আমি রব্বুল আলামিনের দয়ায় এই সব যান্ত্রিক যন্ত্রগুলো, সব যানবাহন গুলো, এগুলো আমি আল্লাহর দয়ায় পরিচালিত হয়। তোমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর দয়ায় সবকিছুই পরিচালিত। সুবহানাল্লাহ। আমি যদি বায়ুমণ্ডলকে নিস্তব্ধ করে দিতাম, ঠায় দাঁড়ায় থাকতো তোমার জাহাজ, এক চুল সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা ছিল না। সুবহানাল্লাহ। আমার বন্ধু, বিমানটা এত বড় বিমান, এত বড় বিমান, হাজার হাজার টন ওজন, এটা নিয়ে কিভাবে মহাশূন্যে বিচরণ করে? এটা আমার আল্লাহর দয়া ছাড়া কি কোনো সাধ্য আছিল নাকি? কথা কন না কেন? এত বিশাল বড় বিমান, একজন মানুষ, ছোট্ট একটা মানুষের সবচেয়ে ছোট অঙ্গ, একটা আঙ্গুলের ইশারায় বিমানটা আকাশে ওড়ে, একটা আঙ্গুলের ইশারায় বিমানটা উপরে ওঠে, একটা আঙ্গুলের ইশারায় বিমানটা জোরে দৌড়ায়, একটা আঙ্গুলের ইশারায় আস্তে দৌড়ায়, একটা আঙ্গুলের ইশারায় আবার বিমানটা আল্লাহর হুকুমে অবতরণ করে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, কেমন যেন পাইলট বিমানকে এই কথা বলে দেয়, ও বিমান, তোমাকে রব্বুল আলামিন তার গোলামদের জন্য, গোলামের শান্তির জন্য, আরামের জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। ওই গোলামদেরকে নিয়ে তুমি যথাযথ জায়গায় তুমি আল্লাহর নামে চলো। বিমানকে যখন সুইচ টিপ দেওয়া হয়, আল্লাহর নামে সে আকাশে উড়িয়মান হয়। সুবহানাল্লাহ। আবার যখন সুইচ টিপা হয়, বিমান তুমি আল্লাহর নামে চলো, আল্লাহর নামে চলতে থাকে। যখন আবার অবতরণের সময় হয়, আমার বন্ধু, এই বিমানকে যদি রশি লাগায় টেনে যদি ল্যান্ড করার প্রয়োজন হইতো, দুনিয়ার মানুষের জন্য হাজার মানুষকে এটা কি টেনে ল্যান্ড করাইতে পারতো নাকি? কথা কম। যখন এটা আকাশে উড়ানো লাগতো, ধাক্কাইয়া উঠাইয়া দেওয়ার কোন ক্ষমতা কারো ছিল? ছোট একটা মানুষের ছোট্ট সবচেয়ে অঙ্গ, এই আঙ্গুল দিয়ে একটু টাচ করে, টাচ, ইশারা দেয়, আল্লাহর হুকুমে বিমান তুমি আকাশে ওড়ো। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমার আল্লাহ বলেন, জল স্থলে আকাশ পথে বিচারণের জন্য আমি রব্বুল আলামিন তোমার জন্য উন্নত বাহনের ব্যবস্থা করে দিয়েছি। বিজ্ঞান আবিষ্কার করেছে, ওই বৈজ্ঞানিকের মাথায় সব বুদ্ধি আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, তার স্পষ্ট দলিল আপনার আমার গায়ে যে জামাটা, যেই পোশাক গুলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। ও বনি আদম, কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের জন্য লিবাস নাজিল করেছি। আকাশ থেকে আল্লাহ পাক আপনার আমার জন্য জামা পাঠান নাই। জামা তৈরি হওয়ার জন্য যা কিছু আসবাবের দরকার, সমস্ত আসবাবের ফয়সালা আমার আল্লাহ জমিনে করে দিয়েছে।
সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, জামা তৈরি হয় সুতা থেকে, সুতা হয় তুলা থেকে। তুলার গাছের ব্যবস্থা করে দিয়েছেন কে? ওই তুলা থেকে সুতা উৎপাদন হয়, সুতা থেকে কাপড় জামা তৈরি হয়। আমার আল্লাহ বলেন, কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের জন্য লেবাস নাজিল করেছি। লেবাস তৈরি করার জন্য যা কিছু আসবাব, সব কিছু আমি আল্লাহ তোমার জন্য ফয়সালা করেছি। ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, যে লেবাসের মাধ্যমে তোমার লজ্জাস্থানকে আবৃত করবে আর তুমি সৌন্দর্য গ্রহণ করবে। সাজসজ্জার পোশাক, যত সুন্দর পোশাক পরবে তোমার সৌন্দর্য তত বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শীতকাল, এই শীতের দিনে ঘুমানোর জন্য উন্নত বিছানা, আরামদায়ক বিছানা, ঘর কত সুন্দর সাজানো, এর মধ্যে আবার সুন্দর খাটের আয়োজন। খাটের উপর জাজিম, জাজিমের উপর তোশক, তার উপর আবার সুন্দর বিছানা, তার উপর আবার নরম বালিশ। এবার আবার ঘুমানোর জন্য গায়ের উপর থেকে আবার ব্যবহার করার জন্য লেপ, অথবা সুন্দর উন্নত মানের বিদেশি কম্বল। এটা রব্বুল আলামিন তোমার জন্য সৃষ্টি করেছেন, ফেরেশতার জন্য করেন নাই। আল্লাহু আকবার। এটা গরু, মহিষ, ছাগল, ভেড়া, ওই ঘোড়ার জন্য আল্লাহ বানান নাই। কার জন্য বানাইছেন? কথা কয় না। শীতকাল আরামদায়ক বিছানায় আরামের কম্বলটা গায়ে দিয়ে কি গরু মহিষ ঘুমায় নাকি? আমার বন্ধু, আল্লাহ তোমাকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। খাওয়া দাওয়ার জন্য আল্লাহ উন্নত ব্যবস্থা করে দিয়েছেন। বিচারণের জন্য আরামদায়ক বাহনের ব্যবস্থা করে দিয়েছেন। বিশ্রাম গ্রহণ করার জন্য সুন্দর পোশাক এবং বিছানার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। আমার বন্ধু, বিচারণের জন্য উন্নত বাহন, ঘুমানোর জন্য উন্নত বিছানা, ব্যবহারের জন্য উন্নত পোশাক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধু, গরু কোনো পোশাক পরে না, মহিষের কোনো পোশাক নাই, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, এগুলার কোনো পোশাক নাই। পোশাক আল্লাহ তোমার জন্য বানাইছেন, বিছানা তোমার জন্যই বানিয়েছেন, চলার জন্য, বিচারণের জন্য উন্নত বাহন তোমার জন্য আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। তুমি যদি একটু চক্ষু দুটি খুলে একটু যদি আল্লাহর কুদরত নিয়ে যদি তুমি চিন্তা করো, অন্যান্য সব মাখলুক মুখ দিয়ে খাবার গ্রহণ করে। গরু খাবার খায় মুখ দিয়া, মহিষ খাবার খায় মুখ দিয়া, উট খাবার খায় মুখ দিয়া, সব পশু প্রাণী, সব মাখলুক মুখ দিয়ে খাবার গ্রহণ করে। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধু, তোমাকে সম্মানিত করে আল্লাহ বানাইছেন। রব্বুল আলামিন তোমার এই কপালটা, এই মাথাটা অনেক দামি, অনেক সম্মানিত করে বানাইছেন। তোমার এই দামি কপালটা খানার সামনে যেন অবনমিত না হয়। রব্বুল আলামিন এই জন্য খানা গ্রহণ করার জন্য তোমার ডান পাশে, হাতের ডান সাইডে এমন একজন সৈন্য আমার আল্লাহ ফিট করে দিয়েছে। তার আবার সহযোগী 5 জন সৈন্যকে আল্লাহ এখানে সেট করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন তোমার জন্য প্রয়োজন হয় তুমি সেই খাবার গ্রহণ করবে। খাবারের সামনে তোমার মাথা অবনমিত হবে না, খাবার তোমার মুখের সামনে উঠাইয়া দেবে। যখন প্রয়োজন হয় তখন হাত তোমার সেই কাজগুলো করে দিবে। সুবহানাল্লাহ। যেই হাত দিয়ে পবিত্র খাবার তুমি গ্রহণ করবে, সেই হাত দিয়ে আবার ময়লা আবর্জনা তুমি পরিষ্কার করবে। আল্লাহ এটা কোনোভাবেই সহ্য করেন না, আল্লাহ পাক এটা চান না। এই জন্য বাম পাশে আমার আল্লাহ 5 সদস্য বিশিষ্ট একটা টিম, একজন মহান সৈনিকের মাধ্যমে আমার আল্লাহ তোমার বাম পাশে সেট করে দিয়েছে। মুখ দিয়ে খাবার খাওয়ার নাই,
খাবারের সামনে মাথাটা অবনত করার নাই, যেহেতু তুমি সম্মানিত মাখলুক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাকে আমার আল্লাহ বন্ধু নবীর খাতিরে, রহমতের নবীর ওসিলায় তোমাকে সম্মানিত করে বানাইছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মানুষটার সম্মানিত মাথা খাবার সামনে অবনমিত হবে, এটা আমার আল্লাহ সহ্য করেন না। এই জন্য রব্বুল আলামিন তোমার ডান পাশের সৈন্য, আবার অপবিত্র ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য বাম পাশে আর একজন। সুবহানাল্লাহ। বাড়ি যে কয়ে হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রব্বুল আলামিন তোমার জন্য জগতের সব পুত পবিত্র খানা, পুত পবিত্র অত্যন্ত অত্যন্ত মজাদার সুস্বাদু সব খাবারগুলো আমার আল্লাহ তোমার জন্য আয়োজন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। গরু চাষাবাদ করে, জমিনে ফসল ফলানোর জন্য গরু চাষাবাদ করে, গরুর জন্য খাবার আল্লাহ নির্ধারণ করলেন। ওই তোমার যেই ধান গাছটা হবে, এই গাছের খের কুটাগুলো তোমার জন্য, যেই রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বাজেট করলেন, এর উপরের যেই আবরণটা, প্যাকেটটা, এই প্যাকেটের খোসাটা তার জন্য খাবার জন্য বানাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? তোমাকে খাওয়াইলেন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পুত পবিত্র শ্রেষ্ঠতম খাবার। গরুকে খাওয়াইলেন রব্বুল আলামিন খের কুটা ময়লাওয়ালা খাবার। আর এই গরুটার পেট থেকে তোমার জন্য রব্বুল আলামিন সরবরাহ করলেন সুস্বাদু, সুমিষ্ট এবং স্বাস্থ্যকর দুধ। সুবহানাল্লাহ। ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুই যদি একটু লক্ষ্য করো, তোর গৃহপালিত পশুটার দিকে যদি তুই একটু লক্ষ্য করো, ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান, তোমার ওই গৃহপালিত পশুটার মধ্যেও তোমার শিখার মতো আল্লাহর কুদরত বোঝার জন্য অনেক কিছুই রয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক আমার কুদরতের নিদর্শন আছে তোমার ইবরাত হাসিলের জন্য। তুমি যদি একটু তোমার গাভীটার দিকে লক্ষ্য করো, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন, তোমাকে আমি পান করাই ওই গরুটার পেটের মধ্যে রক্ত, মাংস, তার পেটের মধ্যে আছে রক্ত, পেশাব, পায়খানা, সব কিছুর মধ্য থেকে আমি রব্বুল আলামিন তোমার জন্য খালেস নিরের দুধ তোমার জন্য বের করে নিয়ে আসি। ওই দুধের সাথে এক ফোঁটা পেশাবও আসে না, এক ফোঁটা পায়খানাও আসে না, এক ফোঁটা রক্তের কোনো অংশ পাওয়া যায় না। ওই গরুটা খায় খের কুটা ময়লাওয়ালা ঘাস, ময়লাওয়ালা পানি। ওই গরুটার পেট থেকে তোমার জন্য আমি এমন দুধ আমি সরবরাহ করি, সাইগাল লিশারিবিন, যেই দুধটা পানকারীর জন্য অত্যন্ত সুস্বাদু এবং তোমার শরীরের জন্য চমৎকার স্বাস্থ্যকর। সুবহানাল্লাহ। গরুটায় খাইলো ঘাস, গরুটায় খাইলো খেরকুটা আবর্জনা ময়লাওয়ালা পানি, আর তার মধ্য থেকে আমি রব্বুল আলামিন ওই গরুর পেটের মধ্যে রক্ত আছে, মাংস আছে, পেশাব আছে, পায়খানা আছে, সব কিছুর মধ্য থেকে তোমার জন্য আমি আল্লাহ খালেস দুধ সরবরাহ করে থাকি। সুবহানাল্লাহ। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমার জন্য আমি উন্নত খাবারের ব্যবস্থা করেছি।
বিশাল এক গরু তোমার খাবার জন্য জবাই হয়ে যায়, বিশাল আকৃতির উট তোমার খাবার জন্য জবাই হয়ে যায়। তোমার খাবার যে উচ্ছিষ্ট গুলো, এইগুলো দিয়ে আমি অনেক মাখলুকের খাবার ব্যবস্থা করি। আমি রব্বুল আলামিন তামাম দুনিয়ার সব মাখলুককে যদি আমি এই পবিত্র রিজিক দিয়া আমি যদি বাঁচায় রাখতাম, আমি আল্লাহর কুদরতি খজিনায় কোনো অভাব পড়তো না। তুমি মানুষ, তুমিও যেই খাবার খাবে, ওই গরুটাও সেই খাবার খাবে, ওই কুকুরটাও সেই খাবার খাবে। তাহলে তোমার স্ট্যাটাস আর বজায় থাকলো না। তোমার স্ট্যাটাস বজায় রাখার জন্য আমি রব্বুল আলামিন তোর জন্য সর্বোন্নত পুত পবিত্র সব চাইতে রুচিসম্মত অত্যন্ত মজাদার সুস্বাদু সব খাবারগুলো আমি আল্লাহ ইনটেক করে রেখেছি। ও আমার বন্ধু, একটু লক্ষ্য করো, তোমার খাওয়ার পরে তোমার পেশাব পায়খানা খেয়েও অনেক মাখলুক জীবন ধারণ করে। কুকুর শুকার অনেক পোকামাকড় মানুষের পেশাব পায়খানা খেয়ে জীবন ধারণ করে, আছে না নাই? কুকুর মরা পচা ওই মরক খেয়ে তারা জীবন ধারণ করে, করে কি করে না? ও আমার বন্ধু, রব্বুল আলামিন তোমার জন্য খাবারগুলো কেমন সুন্দর ভাবে ইনটেক করলেন। তুমি যদি একটা কমলার দিকে যদি তুমি তাকাও, আমার আল্লাহ কমলা লেবুটাকে কিভাবে আমার আল্লাহ ইনটেক করলেন। দুনিয়ার কোন ধরনের কোন রোগ, কোন ব্যাধি, কোনো কিছু এটাকে আক্রমণ করতে যাতে না পারে। দুনিয়ার কোন ধরনের কোন শত্রু যার উপর আক্রমণ করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তোমার জন্যই কমলা লেবুটাকে আল্লাহ সেভ করলেন, ইনটেক করলেন। এমন ভাবে ইনটেক করছেন, এখান থেকে একটু বাতাস প্রবেশ করার কোনো ক্ষমতা নাই। এমন পোশাক আমার আল্লাহ আবৃত করেছেন, যেই পোশাকটা লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধু, ময়লা আবর্জনার পাশে একটা নারিকেল গাছ, ডাব গাছ, গাছটার মাথায় কত সুন্দর সুমিষ্টিও পানি, গাছটার গোড়ায়, গাছটার নিচে, গাছটার তলায় যদি আপনি খোঁজেন পাশে পাওয়া যাবে ময়লা আবর্জনা, কাদা ময়লা আবর্জনার মধ্য থেকে আমার আল্লাহ কিভাবে তোমার জন্য উন্নত খাবার ব্যবস্থা করলেন। এত সুন্দর সুস্বাদু সুমিষ্টিও পানি আমার আল্লাহ তোমার জন্য আয়োজন করলেন। দুনিয়ার কোন ধরনের রোগ ব্যাধি সেখানে প্রবেশ করার কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহর কুদরতে এমন সুন্দরভাবে আমার আল্লাহ ইনটেক করে দিয়েছে। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমার খাবার জন্য আমি রব্বুল আলামিন অত্যন্ত সুস্বাদু পুত পবিত্র সব ধরনের সুমিষ্টিও খাবারগুলো তোমার জন্য আমি ইনটেক করে রেখেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধু, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহর যে সমস্ত শ্রেষ্ঠ মাখলুক, সম্মানিত মাখলুক, যেমন আল্লাহর নূরের তৈরি ফেরেশতা, আল্লাহর আরশে আজিম, আল্লাহর আরশে আজিম এটা কি দামি না বেদামি? সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লাহু লা কারীম। আমার আল্লাহ বলেন সম্মানিত আরশে আজিমের রব। তাই আরশে আজিমটা সম্মানিত কারীম, এটা আমার আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ওই আরশে আজিমের চাইতেও তুমি দামি, ফেরেশতার চাইতেও তুমি দামি। আমার আল্লাহর সব মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ বানাইছেন।
সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সব সম্মানিত মাখলুকাতের উপর তোমাকে সম্মানের আসনে সমাসীন করেছেন। তোমার মাথায় আমার আল্লাহ সম্মানের মুকুট আল্লাহ পরায়া দিয়েছে। একটাই মাত্র কারণ, আমার বন্ধু রহমতের নবী তোমার আমার মধ্য থেকে আসার কারণে, রহমতের নবীর প্রতি ঈমান আনয়ন করার কারণে, রহমতের নবী তোমার আমার নবী হওয়ার কারণে তোমার আমার ভাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আরো বেরি ফুল বাগানে ফুল ফুটেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। মা আমিনার কোলে নূরের চাঁদ এসেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আল্লাহু আকবার। রহমতের নবী আসার কারণে ও দুনিয়ার মানুষ তোমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। সুবহানাল্লাহ। রহমতের নবীর কারণে তুমি আশরাফুল মাখলুকাত হয়েছো, শ্রেষ্ঠ মাখলুকে পরিণত হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুযোগ সুবিধা দিয়ে আমার আল্লাহ তোমাকে ধন্য করেছেন। তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, আকাশ আর জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াবে পূর্ণ করে দিবেন তার বন্ধু নবীর খাতিরে। সুবহানাল্লাহ। তুমি যদি যেই কোনো একটা নেক আমল যদি তুমি করো, আমার আল্লাহ কম পক্ষে তার 10 গুণ বিনিময় দিবেন, 10 থেকে 700 গুণ বাড়ায় দিবেন, 700 থেকে অসংখ্য অগণিত হারে আমার আল্লাহ তার বন্ধু নবীর খাতিরে বাড়ায় দিবেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة الله يضاعف لمن يشاء الله واسع عليم। বিস্তারিত তাফসীর করার সময় আমার নাই, সময় আমার খুবই কম। অনেক সম্মানিত ওলামায়ে কেরাম বসে আছেন আমার বন্ধু, সময় খুবই কম। আমি একটু বোঝার জন্য শেষ করে দিচ্ছি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন। আল্লাহ পাক একটা সরিষা দানার সাথে তুলনা দিয়েছেন। একটা দানা থেকে 60টা গাছ হয়, 60টা গাছে প্রত্যেকটা গাছে কমপক্ষে 100টা ছড়া, 60টা ছড়া হয়। এক একটা ছড়ায় 100 করে দানা হলেও 700। তার মানে হলো তোমার আমল আল্লাহ পাক 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায় দিলেন, আমার বন্ধু নবীর খাতিরে তুমি যদি একটা নেক আমল করো, কম পক্ষে তার 10 গুণ বিনিময় আল্লাহ বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। কম এই আয়াতে কারিমে আল্লাহ বলেন 10 থেকে আমি 700 গুণ পর্যন্ত বাড়াই। উদাহরণ দিলেন আমার আল্লাহ শস্য দানার সাথে। সম্মানিত ওলামায়ে কেরাম আছেন, ওনারা এটা ভালো করে বুঝবেন। এরপরে আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত বলার পরে আল্লাহ বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আমার বন্ধু নবীর তরিকায়, আমার বন্ধু নবীর অনুসরণে কেউ যদি ইখলাস নিয়ে কোন আমল যদি তুমি সম্পাদন করো, আমি আল্লাহ কমপক্ষে
10 থেকে বাড়ায়া 700, 700 থেকে আমি অসংখ্য অগণিত হারে তোমার বিনিময়, তোমার নেক আমলের সওয়াব আমি আল্লাহ বাড়ায় দেই। এটা রব্বুল আলামিন তোমাকে আমাকে এই সুযোগ সুবিধা দিয়েছেন, এই ফ্যাসিলিটি দিয়েছেন রহমতের নবীর ওসিলায়। সুবহানাল্লাহ কোন রহমতের নবীর খাতিরে আমার আল্লাহ তোমাকে আমাকে একটা রাত দিয়েছেন, যে রাতটার নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। ও আমার বন্ধু, একটা রাত যদি কেউ ইবাদত করে 83 বছর 4 মাস একাধারে যদি আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকে, তার চাইতেও লক্ষ কোটি গুণে বেশি সওয়াব আমার আল্লাহ এক রাতের প্রতিদান দিয়ে দিবে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাঁদছেন বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাঁদছেন বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আল্লাহু আকবার। ও আমার বন্ধু, সেই রহমতের নবীর ওসিলায় আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়াতে এত সুযোগ সুবিধা দিলেন, পরকালে কত সুযোগ সুবিধা দিবেন। আমার বন্ধু, আমার সময় শেষ। রহমতের নবীর ওসিলায় অন্যান্য যত কাফের মুশরিক বেঈমান বেদিন যত মানব দানব জিন এবং ইনসান রয়েছে, ওই মানুষগুলোর জন্য পরকালে আমার আল্লাহর রহমতের কোনো অংশ নাই। রহমতের নবী যখন সিজদায় পড়ে আমার আল্লাহকে যখন ডাক দিবেন, আমার আল্লাহ কাহার থেকে রহমানুর রহিম হয়ে যাবে। আমার আল্লাহর সাথে কথা বলার মতো সাহস নবী রাসূলরা পর্যন্ত কেউই পাবে না। আমার আল্লাহ সেদিন কাহার নাম ধারণ করবেন। রহমতের নবী যখন সিজদায় পড়ে আমার আল্লাহর প্রশংসা যখন শুরু করে দিবেন, আমার আল্লাহ কাহার থেকে রহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে মুমিনেরা, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে রহমতের নবীর কারণে তোমার আমার কপাল খুলে গেছে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই রহমতের নবীর অনুসরণে আল্লাহর এই দ্বীন এবং শরীয়ত আমরা মানতে রাজি আসিনি। শুধু কি মুখেও রাজি, অন্তরেও রাজি, বাস্তবেও রাজি। কথা কোন ঠিক নেই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর হাবিবের সমস্ত সুন্নত আমাদের এই ছোট্ট জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد نكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. أي مولاي كريم, আয় আল্লাহ তাআলা তোমার প্রিয় ওলির দরবারে
আল্লাহ এই বেহেশতের বাগানে বসে মুসাফির হালতে, আল্লাহ হালাতে মুসাফির অবস্থায় তোমার বন্ধুদেরকে নিয়ে, তোমার প্রিয় গোলামদেরকে নিয়ে, আল্লাহ তোমার হাবিবের আশিকদেরকে নিয়ে তোমার রহমতের দুয়ারে হাত তুলেছি। দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ মোদের হাতগুলো কবুল করে নাও, মোদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মোদের জীবনের গুনাহগুলো তোমার গফুরুর রহিম নামের উসিলায় ক্ষমা করে দাও। তোমার বন্ধু নবীর উসিলায়, রহমতের নবীর উসিলায় মোদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ রহমতের নবীর উসিলায় তোমার খাস রহমত আমাদের জন্য নাজিল করে দাও। আল্লাহ জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ যা কিছু বিপদ মুসিবত আপতিত হয় এগুলো সব আমাদের হাতের কামাই। আমাদের হাতের কামাইয়ের জন্য আমাদেরকে শাস্তি না দিয়ে রহমতের নবীর উসিলায় আমাদের উপর তোমার খাস রহমত নাজিল করো। দুনিয়া আখিরাত উভয় জগতে রহমতের নবীর উসিলায় তোমার খাস রহমত লাভে আমাদেরকে ধন্য করো। আল্লাহ আল্লাহ বন্ধুদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে, বাবাজিদেরকে নিয়ে, পর্দার অন্তরালে মা বোনদেরকে নিয়ে তোমার দুয়ারে হাত তুলেছি। যার মনে যেই ব্যথা নিয়ে তোমার দুয়ারে হাত তুলেছে সকলার মনের ব্যথা গুলো তুমি দূর করে দাও, সকলার মনের নেক আশা গুলো কবুল করে নাও, সকলার দুনিয়া আখিরাত উভয় জগৎকে তুমি সহজ করে দাও। আল্লাহ দুনিয়ার জীবনকে সহজ করে দাও, আখিরাতের জীবনকেও সহজ করে দাও। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও, এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই আয়োজনকে কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের নাজাতের জন্য সিলা বানায়া দাও। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين، وسلام على المرسلين والحمد لله رب العالمين.